ওয়েলকাম টু নিউটেজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো একটি ছবিতে পারফেক্ট ভাবে পাসপোর্ট সাইজ ছবিতে যে কাজগুলো না করলে নয় সেটি কিভাবে সুন্দর করা যায় সে একটি কাজ আমি আজকে দেখাবো। প্রথমে এখানে কিছু প্যানেল আছে, প্যানেলটা আমি রিমুভ করে দিচ্ছি। ভিউ চলে যাবেন, ভিউ দেখতে পারবেন যে এখানে কিছু প্যানেল দেওয়া আছে, টাইমলাইন যেটাকে বলে, এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলে ছবিটা একটু বড় দেখাবে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে ন্যাচারালি আমি সুন্দর করব, সেটি কিভাবে করবেন এটি দেখাবো আজকে। এখানে যে একটি মাত্র লেয়ার, এখানে আমি ডুপ্লিকেট আর একটি লেয়ার করে নেব। সেজন্য কন্ট্রোল জে এবং কি রাইট বাটন ক্লিক করে কিন্তু আপনি ডুপ্লিকেট একটি লেয়ার এখান থেকে করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটা, এটাকে আমি ম্যাজিক টুলের মাধ্যমে এই ছবিটাকে আমি একটু মার্ক সিলেকশন বা সিলেকশন করে নেব। সেজন্য কিবোর্ডের ডাব্লিউ বাটন প্রেস করলে দেখবেন যে কুইক সিলেকশনে চলে গেছে, বা ম্যাজিক টুল যেটাকে বলি আপনার কেন, সিলেকশন টুল যেটা, এটা চলে যাবে। এখানে যদি আপনি এখানে প্রেস করে দেন এভাবে, আমি যদি পুরো বডিটাকে সিলেক্ট করতে চাই তাহলে এভাবে প্রেস করে দিয়ে বডিটার যে অংশটা আমি কাজ করব সেই অংশটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন আছেন, দেখুন ফেদার এখানে আমি রেডিয়াসটা 10 দিয়ে দিলাম। 10 দিয়ে এখানে আমি কন্ট্রোল এম প্রেস করে দেবো। এখন কন্ট্রোল এম প্রেস করে দিয়ে আমি ছবিটাকে একটু আমি বাড়িয়ে দিচ্ছি, একটু ব্রাইটনেস করে নিচ্ছি ছবিটা। আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে ছবিটা আমার একটু ফর্সা হয়েছে। এখন আমি এখানে বিশেষ কিছু কাজ করব। এটা আমি এই যে ম্যাজিক টুলটা যেটা ম্যাজিক চলছে এটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলে ম্যাজিকটা এখানে চলে যাবে। এখন আমি এই ছবিটার মধ্যে কাজ করব। কাজ করার জন্য প্রথমে ছবিটাকে আমি একটু সুন্দর করে নেব। সুন্দর করার জন্য যে কালারটা দেখতে পাচ্ছেন এদিক সেদিক আছে, এগুলা বেশি জায়গায় ফর্সা আবার অনেক জায়গায় কম। এই জায়গাটুকু আমি সিলেক্ট করব। সেজন্য আমি পুনরায় অল বাটন চেপে ম্যাজিকে চলে যাচ্ছি। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নেব। যে ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, যে ব্রাশ টুলের মাধ্যমে এখানে একটু সফটনেস ব্রাশ নিয়ে নিচ্ছি আমি। সফটনেস ব্রাশ একটু ব্রাশটাকে আমরা ছোট বড় করে নিতে পারুন। এখানে দেখেন যে কালারটা আপনি দেখবেন যে সঠিকভাবে আছে সেই কালারটা এখানে আপনি আইড্রপার টুলের মাধ্যমে অল বাটন প্রেস করলে কিন্তু ওই কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কালারটা কিন্তু নিয়েছে। দেখছেন যে এখানে কালারটা কিন্তু চলে এসেছে। এখন যদি আপনার ছবিতে এখানে প্রেস করেন কালারটা ঠিক করবো, তার আগে আমি অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি, 30 রেখে দিলাম আমি অপাসিটিটা। এখন যদি আপনি এখানে একটু প্রেস করেন তাহলে দেখবেন যে ছবির যে স্মুথটা ভাবটা, যেটা আমি যে কালারটা নিয়েছিলাম ওই কালারটা যেখানে যেখানে কালো আছে বা কালারটা ঠিক নেই ওইখানে আমি প্রেস করে কালারটাকে আগে সঠিক করে নিব। এভাবে ঘষবেন আস্তে আস্তে, ঘষে আগে কালারটাকে আমি একটু সঠিক করে নিয়েছি। একটা ছবিতে বিভিন্নভাবে কাজ করা যায়, সেটা অনেকভাবে করা যায়। যেমন আজকে আমি একটি প্রক্রিয়া দেখাবো আপনাদের, যে প্রক্রিয়া করলে খুবটাই সহজেই কিন্তু আপনি কাজটা করে নিতে পারেন। এখন যদি আপনি এই মোডে ছবিটা দেন তাহলে কিন্তু আপনি দিতে পারেন। ছবির কিন্তু কাজ মোট শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1 মিনিট কিন্তু হয়নি, আমি ছবিটাকে কাজ করে ফেলেছি। দেখুন ছবিটা কিন্তু কাজ আমার ওকে। তবে এই ছবিটাকে আরেকটু যদি ফ্রেশনেস করতে চান সেক্ষেত্রে আরো বিশেষ কিছু কাজ এখানে আপনাকে করতে হবে। এখানে একটু ন্যাচারাল ভাব আনার জন্য আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি যাতে ন্যাচারাল ভাবটা এখানে চলে আসে। সেজন্য আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলাম, ম্যাজিকটা উঠিয়ে দিলাম। এখন এই দুইটা লেয়ারকে এক করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন ধরে প্রেস করে দিয়ে এক করে নিলাম। আবার এটিকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার আমি করে নেব। লেয়ার করে প্রথমে ছবিটাকে আমি ইনভার্ট করব। ইনভার্ট করার জন্য সেজন্য কন্ট্রোল আই বাটন আমি প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কন্ট্রোল আই বাটন প্রেস করার ক্ষেত্রে ছবিটা কিন্তু এখন ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট হওয়ার ক্ষেত্রে এখন যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন এই যে নরমাল, এই ব্লান্ডিং মোডটাকে আমি চেঞ্জ করে এটাকে ভিভিড লাইট করে দিলাম। এখন চলে যাব আমি ফিল্টারে গিয়ে যাব আদার্সে গিয়ে যাব হাই পাসে ক্লিক করে ছবিটা যদি আমি ন্যাচারালি সুন্দর করতে চাই তাহলে কতটুক পরিমাণ রেডিয়াস দিবেন, আর যদি নরমালি রাখতে চান তাহলে রেডিয়াসটা কতটুক দিবেন সেটা নির্ভর করবে আপনার ছবির যে মান, সেই মান অনুযায়ী ছবির রেডিয়াসটা আপনি কমিয়ে বাড়িয়ে দিবেন। ধরুন আমি এতটুক পরিমাণ রেডিয়াসটা এতটুক পরিমাণ দিয়ে দিলাম, রেডিয়াসটা যেমন 9 দিয়ে দিলাম। এখন আবার চলে যাব আমি ফিল্টারে গিয়ে যাব এখন ব্লার। এখানে দেখছেন গাউসিয়ান ব্লার, এই গাউসিয়ান ব্লার আমি
সিলেক্ট করে দিচ্ছি। ওকে করে দিলে দেখেন আগে রেডিয়াসটা বাড়িয়েছিলাম, এখন রেডিয়াসটা কমিয়ে দেব। এটা আর্টিফিশিয়াল পেইন্ট যে যদি করতে চান তাহলে কি করবেন সেটা দেখাবো। এখন ধরুন আমি একটু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু পারভিউ দেখাচ্ছে। পারভিউ দেখানোর ক্ষেত্রে দেখবেন যে একটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এখানে চলে এসেছে বা অনেকটা স্মুথ একটা ভাব চলে এসেছে। আমি ধরুন আমি এতটুকু রেখে এটা ওকে করে দিচ্ছি। এখন যে লেয়ার মার্কসটা দেখতে পাচ্ছেন, এই লেয়ার মার্কস একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব, এটাকে মার্কস করে নিলাম। ব্রাশ টুলে অবশ্যই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হলো আপনার ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার থাকবে হলো হোয়াইট। এখানে যদি আপনি এখন ঘষেন তাহলে কিন্তু ছবিটা স্মুথ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, 100 করে দিলাম। 100 করে দিলে এখানে যদি আমি ঘষি দেখেন এখানে আস্তে আস্তে ঘষতেছি, দেখেন ছবির কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি উপরে ঘষবো। আমি আমাদের ঝুম করে কাজ করে আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর নতুন বন্ধু যারা আছেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরো আপনাদের নতুন যে বন্ধুগুলো আছে সেগুলো জানি দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু করে ফেলেছে। এখন যদি আমরা দাড়িতে কিছু আর্টিফিশিয়াল কিছু করতে চান, দেখুন দাড়িতে দিলাম, দাড়িটা কিন্তু সুন্দর একটা মুড কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। মানে ছবিতে যেভাবে আর্ট করে সেই আর্টের মতো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন কত সুন্দর লাগছে ছবিটা। আমি সবকিছু ওকে করে দিলাম। এখন দেখেন একটা ছবিতে কাজ করতে হলে কতটুকু পরিমাণ কষ্ট করতে হয়, খুব একটা কিন্তু বেশি না। যদি আপনার টেকনিকটা জানা থাকে সেক্ষেত্রে ছবিটা কিন্তু খুব সহজেই কিন্তু সুন্দর করে নিতে পারে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে বহু ধরনের টেকনিক থাকে, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড আজকে অন্যভাবে রিমুভ করে সেটা হলো ইরেজার টুলে যাব। এখানে ইরেজার টুল, এখানে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুল। আমি সিলেক্ট করব হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দুইটাকে লেয়ারকে আমি প্রথমে এক করে নিয়েছি, কন্ট্রোল শিফট ই বাটন ধরে এক করে নিলাম। এখন আমি ইরেজার টুলে চলে গেলাম। এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো এখানে আপনি সেট করে নেবেন। ধরুন আমি সেট করে নিলাম, টলারেন্সটা কমিয়ে দিলাম। এখন যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে দেখবেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখেন একটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে ছেড়ে ছেড়ে দিচ্ছে। সেজন্য এটাকে উপরেরটা ঠিক করে দেন, দেখতে পাচ্ছেন এই উপরের এটা সিলেকশন করে দিলে দেখতে পারবেন যে আপনি যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারটাই শুধু রিমুভ কিন্তু হবে। আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যে কালারটা নিয়েছিলাম ওই কালারটাই কিন্তু শুধু রিমুভ কিন্তু হচ্ছে, বাকি কালারটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। যদি আমি এই যে মাউসটা এখানে ছেড়ে দিয়েছি সেজন্য কিন্তু চুলটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চুলটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন এখানে বেশ কিছু সেটিং আছে, সেটিংটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে তিনটি অপশন থাকবে, যদি আপনার নিচের অপশন থাকে তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করে দেবেন, আর এখানে প্রথমটা থাকে তখন মিডল পয়েন্টটা সিলেক্ট করে দিয়ে টলারেন্সটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আমি যে কালারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই কালারটা এখানে ক্লিক করে দেবো। এই কালারটা আমি এখন নিয়ে নিয়েছি। এখন মাউস চেপে ধরে আপনার কাজটা করতে হবে, তা না হলে কিন্তু অন্য কালার সিলেক্ট হয়ে গেলে সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস ছাড়লেই কিন্তু অন্য কালার ধরে নেবে, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনার ছবি সহ কেটে যেতে পারে। এখন দেখেন আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, এখন এই সাইডটা আমি করে নিচ্ছি, যেহেতু আমার কালারটা সঠিক আছে সেই কালারটা এইভাবে আমি রিমুভ করে নিচ্ছি। যে আপনারা স্মুথ ভাবে যে রিমুভ করতে চান বিভিন্ন পন্থা অবলম্বন করে, সেটাকে আপনাকে করতে হবে না। এটা নতুন ভাবেই যদি আপনি করতে চান সেটা কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু
রিমুভ কিন্তু করে ফেলেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন এখানে আমি অন্য একটি কালার দেব, সেজন্য আমি যাব হলো এডিট, এই সিলেক্টিভ কালারে চলে যাব। সলিড কালার, এখানে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখানে নিচের লেয়ারটাকে ঢেস করে ধরে মাউস দিয়ে উপরে লেয়ারে আমি ছেড়ে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন যদি টুকিটাকি আপনার কিছু এখানে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এখানে যদি আপনার কিছু থাকে তাহলে এখান থেকে আপনি রিমুভ করে দিবেন। আমি এটাকে রিমুভ করে দিয়ে রিমুভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ছবিটাকে আমি ক্রপ করে নিচ্ছি। এখন এখানে কিছু শ্যাডো আছে, শ্যাডোটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। কিন্তু চুলটা যেহেতু ব্ল্যাক, এটা এখানে চলে গেছে, সেজন্য আমি ইরেজার টুলে চলে যাব। আবার ইরেজার টুল, এখানে স্মুথ ব্রাশ নিয়ে নিচ্ছি। আমি ব্রাশ নিয়ে শুধু এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে রিমুভ করে দিলাম। একটু যে আছে ওইটা কিন্তু আমি এখানে রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি রিমুভ করে ফেলেছি। এখন আমি যদি ক্রপে কেটে নেই ছবিকে, পাসপোর্ট সাইজের মাপ দিয়ে ছবিটা আপনি এখানে কেটে নিতে পারেন। ধরুন এতটুকু পরিমাণ সাইজ আমি কেটে নিলাম, বা পাসপোর্ট সাইজ মাপ দিয়ে এখানে আপনি কেটে নিতে পারেন। পাসপোর্ট সাইজ মাপ দিয়ে দিচ্ছি আমি। ক্যান্সেল করে দিচ্ছি। আমি আবার পাসপোর্ট সাইজ আবার সাইজটা দিচ্ছি 300। তারপর এখানে দেখতে পারবেন যে ইন্টার বাটন প্রেস করে দিলে আপনার ক্রপটা কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন দেখুন ছবিটা কত সুন্দর দেখাচ্ছে। আগের ছবিটা যদি দেখেন আর এই ছবিটা যদি দেখেন অনেকটাই কিন্তু খারাপ লাগবে। এখন আমি আর একটু কাজ করব, সেটা হলো ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, হেয়ারটাকে আমি একটু ব্ল্যাক করে দেবো। সেজন্য এখানে ব্ল্যাক অপশন সিলেক্ট করে দিয়ে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু ছবিটাকে একটু ব্ল্যাক করে নিলাম। এখন দেখেন পারফেক্ট ভাবে কিন্তু ছবিটার কাজটা হয়ে গেছে। তো থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। শেষ সত্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।